সালামু আলাইকুম। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা সম্পর্কে হয়তোবা অনেক পারফিউম ইউজার আছে অবগত নয়। সো এই টপিকটা নিয়ে কথা বলা জরুরি বলে আমি মনে করি। অনেক সময় আমার ব্র্যান্ডের পারফিউম কিনতে গেলে এই সামান্য কিছু ভুলের কারণে আমরা ভালো লাস্টিং প্রজেকশন, ভালো রিকমেন্ডেশন থেকে বঞ্চিত হই। সো আমি আজকে পারফিউমের তিনটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পারফিউমের অয়েল কনসেন্ট্রেশন যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু তিনটা জিনিসের উপর ভিত্তি করে হয়ে থাকে। একটা হচ্ছে পারফর্ম, একটা হচ্ছে ইডিপি, আর একটা হচ্ছে ইডিটি। ঠিক আছে? সো পারফর্মের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে অয়েল কনসেন্ট্রেশন যে জিনিসটা সেটা থাকে 30-70%, মানে 30% হচ্ছে অয়েল কনসেন্ট্রেশন এবং 70% হচ্ছে অ্যালকোহলিক এবং ইচ অ্যান্ড এভরিথিং অন্যান্য যা থাকে ওগুলো মিশ্রিত করে তারপর একসাথে পারফিউমটা তৈরি করা হয়। সো ইডিবির ক্ষেত্রে সেটা হচ্ছে 20-80%। কেমন? 20% হচ্ছে আপনার অয়েল কনসেন্ট্রেশন এবং 80% হচ্ছে আমার এখানে অ্যালকোহলিক এবং অন্যান্য যে আদার এলিমেন্টস রয়েছে ওইটা ওখানে থাকে। এবং লাস্ট হচ্ছে ইডিটি, এটা ক্ষেত্রে 10% অথবা 15% এবং হচ্ছে আপনার 85% অথবা 90% অ্যালকোহলিক। সো অয়েল কনসেন্ট্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি উপকারী আমাদের সেটা হচ্ছে যদি অয়েলের লেভেলটা ভালো থাকে এবং অ্যালকোহলের যে টোনটা এটা যদি একটু কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লাস্টিং প্রজেকশন ভালো পাচ্ছি। সো আমি শুরুতে আজকে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, তিনটা পারফিউম নিয়ে আমি মানে জিনিসটা বুঝিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনারা পরবর্তীতে যে কোনো স্টেপ নিতে গেলে আপনারা বুঝতে পারেন যে এই পারফিউম থেকে আমি ভালো একটা ফিডব্যাক পাবো বা ভালো একটা রিকমেন্ডেশন পাবো। তো শুরুতে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরমানি কোড পারফিউম। এখানে কিন্তু লিখে আছে যে আরমানি কোড পারফিউম, তার মানে এটার ক্ষেত্রে 30% হচ্ছে অয়েল কনসেন্ট্রেশন এবং হচ্ছে বাকি 70% হচ্ছে জাস্ট অ্যালকোহলিক টোন এবং অন্যান্য ইচ অ্যান্ড আদার্স এলিমেন্ট। সো এটা হচ্ছে আমারিকট পারফিউম। ঠিক আছে, এরপরে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্সাসি এরোস ইডিটি। এখানে লিখে আছে EAUD টোয়াইট। ঠিক আছে, সো এই পারফিউমটার ক্ষেত্রে আমরা অয়েল কনসেন্ট্রেশনটা পাচ্ছি কীরকম, সেটা হচ্ছে এখানে 15% থেকে 20% বা 10 থেকে 15% পর্যন্ত এটার মধ্যে অয়েল কনসেন্ট্রেশন রয়েছে এবং হচ্ছে বাকিটা অ্যালকোহলিক টোন। এবং থার্ড যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্সাসি ডাইলাম ব্লো, এটা হচ্ছে ইডিপি ভার্সন। ঠিক আছে, নিচে দিয়ে আমরা লেখাগুলা পড়লেই বুঝতে পারবো যে এটা ইডিপি নাকি ইডিটি নাকি পারফর্ম ভার্সন। কেমন? সো এই ক্ষেত্রে পারফিউম চয়েস করার ক্ষেত্রে সবার প্রথম আমাকে মনোনিবেশ করতে হবে যে পারফর্মের দিকে। যদি আমি পারফর্ম কিনি তাহলে সেক্ষেত্রে অয়েল কনসেন্ট্রেশন ভালো পাওয়া যাবে এবং এটা লাস্টিং প্রজেকশন ইন অ্যাভারেজ অনেক ভালো পাওয়া যাবে। এরপর সেকেন্ড যে পারফিউমটার দিকে তাকাইতে হবে সেটা হচ্ছে ডাইলাম ব্লো। ঠিক আছে, ইডিপি ভার্সন আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রোডাক্ট মানে বাংলাদেশের মানুষ যারা পছন্দ করে সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইডিপি ভার্সন। ঠিক আছে, ডাইলাম ব্লো ইডিপি ভার্সন। সো ইডিপি ভার্সনটা অনেক বেটার এবং এটা ইউজ করলে লাস্টিং প্রজেকশন ইচ অ্যান্ড এভরিথিং সব দিক দিয়ে আমরা বেস্টটাই পাবো। এবং থার্ড যে জিনিসটা মানে যদি কোনো ক্ষেত্রে স্টকে না থাকে বা আমাদের যে পারফিউমটা আমাদের বেশি প্রয়োজন ইডিপি ভার্সন বা পারফর্ম ভার্সন, সেক্ষেত্রে যদি ওই জিনিসটা যদি দোকানে স্টকে না থাকে বা আউটলেটে স্টকে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ইডিপি ভার্সনটা ক্রয় করবো। ঠিক আছে, সো আমি যদি র্যাঙ্ক হিসাব করি সবার ফার্স্ট হচ্ছে পারফর্ম, এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইডিপি এবং সবার শেষ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইডিটি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে বুঝতে পারবো যে হ্যাঁ এই পারফিউমটা কিনলে আমাদের লাস্টিং প্রজেকশন ভালো পাওয়া যাবে এবং ভালো একটা ফিডব্যাক আমরা পাবো।